জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে আপনাদেরকে শেয়ার করব। কেন গভীর রাত পর্যন্ত জঙ্গলের মধ্যে আমাদেরকে কাটাতে হয়েছিল এবং সেই জঙ্গল থেকে কিভাবে বের হয়ে আসলাম, কেনই বা এই জঙ্গলের মধ্যে আমরা আটকা পড়লাম, তা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই জঙ্গলে আমরা এসেছিলাম মূলত লেবুর জন্য। যখন এসেছিলাম তখন অনেক আলো ছিল এবং ঘোরাঘুরি করার জন্য এসেছিলাম। দুইটাই প্ল্যান ছিল, লেবু নেওয়া এবং ঘোরাঘুরি করা। কিন্তু আমরা একটা জায়গায় ভুল করে ফেলি। কোন জায়গায় ভুল করি চলেন মূল ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম অনেক বড় একটি জঙ্গলের মধ্যে, যেখানে ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের চূড়ায় উঠবো এবং উঠে দেখবো সেই পাহাড় থেকে চারপাশ কীভাবে দেখা যায়। এটি হচ্ছে এমন একটি জঙ্গল যেখানে বিভিন্ন বন্য পশু পাখিরা রয়েছে এবং এই জায়গাতে অনেক বন্য শুকর রয়েছে, যা মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। এই জায়গাতে সাধারণত মানুষ, আমরা যে সময় এসেছি সেই সময় পর্যন্ত থাকে, এর থেকে বেশি সময় এই জায়গার মধ্যে মানুষ থাকে না, সবাই চলে যায় এই জায়গা থেকে। ওই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ, কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে, ওই যে দেখেন, একটু জুম কর, এই যে দেখা যাচ্ছে মানুষ, কিছু মানুষ দেখা যাচ্ছে। এই মানুষগুলো তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। আসলে মূলত এই সময় পর্যন্ত এই জঙ্গলের মধ্যে মানুষরা থাকে, এর থেকে বেশি সময় থাকে না। সো আমরাও ডিসিশন ছিল কিছু সময় থাকব এবং চলে যাব সন্ধ্যা হওয়ার আগে আগে। এবং এই জায়গাতে প্রচুর প্রচুর লেবু বাগান রয়েছে, যেখান থেকে আমরা অনেকগুলো লেবু নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা লেবু গাছ, এখানে অনেক সুন্দর সুন্দর লেবু রয়েছে। আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাই। এই জায়গার মধ্যে এত পরিমাণ যে লেবু, যার ইচ্ছা হয় সেই এই জায়গা থেকে এসে লেবু নিয়ে যায়। এই যে দেখেন, এই গাছের মধ্যে একটা লেবু রয়েছে, এই লেবুর মধ্যে অনেক রসালো হবে, অনেক রস হবে। যেহেতু এখানে অনেক লেবু, এটা ফেলে দিলে আমার কিছু যায় আসে না। আমরা সামনে গিয়ে আরও ভালো দেখে লেবু নিব। ওই যে দেখতে পাচ্ছেন এখানে সব লেবু গাছ আর লেবু গাছ। আপনারা যে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে লেবু গাছ। লেবু গাছ ছাড়া এখানে আর কিছু নেই। সাধারণত এটা এমন একটা এরিয়া, পরিত্যক্ত এরিয়া, যেখানে এখানের কিছু লোকাল মানুষরা এখানে এই লেবু চাষগুলো করে থাকে। তবে এরা বলেও রাত্রে এই জায়গার মধ্যে থাকে না, কারণ এই জায়গা নাকি অনেক ভয়ঙ্কর। তো আমরাও এখানে এসেছি, পাহাড়ে উঠবো এবং উঠে সেখান থেকে চলে যাব। কিন্তু আমরা ভুলটা কোথায় করে দেখেন, আমরা অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাই। এই আমাদের এখানে জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার মূল কাহিনী হচ্ছে এটা। এখানে আমরা খুব সুন্দর একটি জায়গা দেখতে পাই, যেখানে এই জায়গাতে আমরা ছবি তুলতে তুলতে এবং ভিডিও করতে করতে প্রায় 1 ঘন্টা লেট করে ফেলি এই জায়গাতে। আসলে আমাদের মাথায় ছিল না যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। যেহেতু এখানে লোকালয় নেই, অনেক দূর, সেহেতু এখান থেকে অনেক তাড়াতাড়ি চলে যাওয়াটা আমাদের মাথায় ছিল। এখন বর্তমানে আমরা এই জঙ্গলের মধ্যে রয়েছি, অনেক রাত হতে চলেছে। আসলে যত রাত হচ্ছে জঙ্গলটা তত গভীর, নিস্তব্ধ এবং ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত লোকালয়ে পৌঁছাতে পারিনি। আসলে প্রিয় দর্শক, যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা কিছু লেবু নিয়ে চলে আসার সময় হঠাৎ করে কালবৈশাখীর মতো ঝড় আসার মতো করে অন্ধকার করে ফেলে। আসলে আমরা যাওয়ার সময় এখানে অন্ধকার হয়ে যায়, বৃষ্টি আসার মতো, অনেক বাতাস করতেছে। সাধারণত এই অন্ধকারের মধ্যে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এবং সাথে সাথে সন্ধ্যাও নেমে গেছে, যার কারণে পুরোটাই অন্ধকার হয়ে গিয়েছে এবং প্রচুর বাতাস হচ্ছে। সাধারণত যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এমন একটি কথা আছে, যেটি আমাদের সাথে ঘটেছিল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এখন পাহাড়ের উপর আছি। এই পাহাড় থেকে নামাটাই হচ্ছে আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। সাধারণত লাইট বন্ধ করে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। এটি আমাদের কাছে অনেক কাছে মনে হলো, এখান থেকে প্রায় 3 কিলোমিটার প্লাস দূরে হবে এই জায়গাটি। আসলে এখানে মোবাইলের নেটও নাই যে আমরা কাউকে কল দিব। এখন এখান থেকে বের হওয়াই হচ্ছে আমাদের একটি উদ্দেশ্য। এমন একটি রাস্তা দিয়ে ঢুকছি, কোথায় যে যাচ্ছি নিজেরাও জানি না। আলো থাকতে এসেছিলাম, অন্ধকার হয়ে যাওয়ার পর পুরো রাস্তায় হারিয়ে ফেলেছি। তবে যেহেতু যাওয়ার সময় কিছু লেবু দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে নেওয়াটাই ভালো হবে। আসলে এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু এটা পাহাড়ের উপর হওয়াতে আমরা অনেক আলো দেখতে পাচ্ছি। আমরা মোবাইলের লাইট বন্ধ করলে আপনারা দেখতে পারবেন এখানের অবস্থাটা কীরকম। আসলে এই ভিডিও করার সময় আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা যতটুকু ভিতরে আসছি ততটুকু পিছনে যাওয়ার সময় সন্ধ্যা নেমে যায় এবং বৃষ্টি আসার জন্য অন্ধকার হয়ে যায়। পর আমরা এই জায়গার মধ্যে আটকে যাই এবং রাস্তা হারিয়ে ফেলি। হঠাৎ করে একটি রাস্তা দেখতে পাই, সেই রাস্তা ধরে আমাদের উদ্দেশ্য ছিল সেই রাস্তা ধরে আগাবো।
যদি জঙ্গলের ভিতরে যাই তাহলে ভিতরে যাব, যদি বাইর হয় তাহলে তো অনেক ভালো হবে আমাদের জন্য। তবে এই রাস্তা দিয়ে আগানোর সময় একটি জিনিস ভয় পাচ্ছিলাম, যেন জঙ্গলের ভিতরে চলে না যায়। আমরা লুকানোর অনেক কাছে চলে এসেছি দেখেন, তবে অনেক কাছে হলেও যেতে অনেকক্ষণ সময় লাগবে। তবে এখানে অনেক খাড়া, যেখান থেকে পড়লে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আসলে এমন একটি জায়গাতে এসে পৌঁছালাম যেখান থেকে সামনে আগানো ছাড়া কোনো পথ আমাদের জন্য খোলা নেই। যেহেতু সামনে আমরা কিছু একটু একটু আলো দেখতে পাচ্ছি, সেই আলোর দিকে যদি আমরা এগোই তাহলে কিছু লোকালয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে আমরা যেখানে আলো দেখতে পেয়েছি সেই জায়গার মধ্যে এসে পৌঁছালাম এবং একটি বাইকও পেলাম, যেটার মাধ্যমে আমরা আমাদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করব। আসলে দেখেন বাইক যাওয়ার সময় এগুলো রাস্তাগুলো কতই ভয়ঙ্কর রাস্তা, যেখানে একটু একটু শিয়ালের ডাকে শোনা যাচ্ছে এবং কুকুরের ডাকও শোনা যাচ্ছে। কেমন কেমন অদ্ভুত এমন এমন আওয়াজ শোনা যাচ্ছে, এগুলো শুনলে ভয় পেয়ে যায়। দর্শক, আমরা এসে অবশেষে লোকালয়ের মধ্যে পৌঁছালাম। যে রুটে পৌঁছালাম এই রুট থেকে সরাসরি চলে যাব আমাদের মূল বাড়িতে। আসলে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, অবশেষে পৌঁছে গেলাম। আসলে এই জঙ্গলের মধ্যে আমাদের সাথে আরেকটি ঘটনা ঘটে, যেখানে আমরা অনেকক্ষণ সময় আটকে ছিলাম, কোথাও যাওয়ার পথ পাচ্ছিলাম না। যেখানে আমরা প্রায় অনেকক্ষণ সময় একটি ক্যাম্পের মতো করে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। পরে এই জায়গা থেকে অনেক কষ্টে করে বের হয়েছিলাম। সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।